তো আজকে দুজনে জঙ্গলে এসেছি, আর বাকি সব আস্তে আস্তে সবাই চলে আসবে। মা আসবে, বোন আসবে, সকালে চলে আসবে। তো সত্যি জঙ্গলে এসে খুব ভালো লাগছে। আর বর্ষার কাজ শেষ করে আজকে আমরা বহুদিন পর জঙ্গল এলাম। আর চারিদিকটা বেশ সবুজ, নতুন নতুন পাতা গাছে, দেখতে খুব মজাও লাগছে, খুব আনন্দও লাগছে। আর তার সঙ্গে কিন্তু আজকে নিয়ে এসেছি একটা গোটা মুরগি। আজকে আমরা সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করবো গোটা মুরগি দিয়ে। কি হ্যাঁ, তাই তো? তুমি ওগুলো কি বাচ্চো? আমি এইখানে জায়গাটাকে পরিষ্কার করছি। ওই জায়গা পরিষ্কার করছো? আমি ভাবছি না খেলা করছো। না না, আমি খেলা করছি না। এগুলো হচ্ছে ফান গাছ। ফান গাছ? হ্যাঁ, জঙ্গলি ফান। এগুলো অনেক বড় বড় হয়। তা যাই হোক, প্রথমে আমি উনুনটা করে নিই, আর তুমি ওই ঝাটপাট দিয়ে এইগুলো একটু গোছ গাছ করো, ঠিক আছে? ঠিক আছে। উনুনটা তাহলে এখানেই করি। হ্যাঁ, ওইখানেই ভালো হবে। দেখো মুরগিটা না পালিয়ে যায়। পালাবে না। সেই পালাবে না, শিয়ালে না নিয়ে পালিয়ে যায়। হ্যাঁ। আর জঙ্গলে সত্যি অনেক বন্য প্রাণী আছে। শিয়াল, খরগোশ, বনবিড়াল, অনেক বন্য প্রাণী আছে। মাঝের মধ্যে দেখা যায়, আবার মাঝের মধ্যে উধাও হয়ে যায়। তবে শিয়ালটা শীত পড়লে প্রায় দেখা যায়, তাই না? হ্যাঁ, মুরগি খাবে, তারপরে ছাগল। শিয়ালে ছাগল খায় না। খায় না? না, শিয়ালে খায় বিরিয়ানি, বিরিয়ানি, তন্দুরি, তন্দুরি, চিলি চিকেন, ফ্রাইড রাইস, এইসব খাবার খায়। ভালো ভালো খাবার খায় তো। হ্যাঁ, আর বুনো বিড়ালগুলো হ্যাঁ। মোষের দুধ, গায়ের দুধ, গরুর দুধ, এইগুলো খায়। ওরাও ভালো ভালো খাবার। হ্যাঁ, তারপরে ভাজা মাছ। কারণ বর্ষার দিন, যখন তখন বৃষ্টি নামতে পারে। হ্যাঁ, নামবে তো, মেঘ করেছে। বৃষ্টি হওয়ার আগে আমরা খেয়ে দিয়ে বাড়ির দিকে রওনা দেবো। ঠিক বলেছো। দেখুন জঙ্গলি জাম কত সুন্দর পেকেছে। একদম কালো কালো, কিন্তু এগুলো এই ছোটো ছোটোই হয়, এর থেকে আর বড় হয় না। দেখুন কত সুন্দর। এই দেখুন একদম ছোট ছোট, কিন্তু যেমনি ছোট তেমনি কিন্তু টেস্ট। এই দেখুন আমি খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে। কিন্তু একটু পরেই জিভের কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুরো নীল হয়ে যাবে। সেই শাক। জঙ্গলে অনেক ফল পাওয়া যায়, কিন্তু সিজনে। এই এখন এই জাম, বনতাল, কিন্তু বনতালটা এখন এইদিকে পাওয়া যায় না, অনেকটা ভেতরে যেতে হয়। বাস্ট বাস্ট বাস্ট। মুরগির পশম ছাড়াবো, জল গরম করে নেব। জলটা দিয়ে দাও। দিয়ে দিচ্ছি মা। গোটা মুরগিটাকে একবার গরম জল করে পশমটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিই, তারপরে কিন্তু আগুনে একবার সেঁক দেবো, তাহলে ছোটো পশমগুলো থাকবে না। না, তাই না? পরিষ্কার হয়ে যাবে। আস্তে আস্তে গরম না, আস্তে করে ছাড়াও। বেশিক্ষণ লাগবে না অবশ্যই, না, প্রোডাকশন হয়ে যাবে। এই তো হয়ে গেছে। জল দাও, জল দাও। এই তো মা জাল দিচ্ছি। মুরগির পশম ছাড়িয়ে সুন্দর কিন্তু একদম আগুনে সেঁকে নিয়েছি। এখন মুরগিটাকে পিস করে নেব। পিস করো। হ্যাঁ,
এখন থেকে হিসাব হয়ে যাবে, লেগ পিস হ্যান্ড পিস। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, এই জলটা একটু ফেলে দাও, দাও আমি ফেলে দিচ্ছি। ওটা ধুই না, থালাটা ধুয়ে নিয়ে একটু। তাড়াতাড়ি 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 করছি। তাড়াতাড়ি করো। এই নাও। বাস, ফার্স্টে কিন্তু লেগ পিসগুলোকে পিস করতে হবে, তাই না? হ্যাঁ। হ্যান্ড পিসগুলোকে। এবারে কিন্তু লেগ পিসের পালা। হ্যাঁ, একদম লেগ পিস, সলিড লেগ পিস। ওটা দেবে ব্যাডমিন্টন খেলো না, হ্যাঁ, খেলো না ভাই ওটা ব্যাডমিন্টন। না, ধরো দাও। লেগ পিস। এবার এগুলোকে পিস করে নিয়ে আগে, ঠিক আছে? হুম, এই নাও, একটু বড় পিসই করি, হ্যাঁ, ঠিক আছে? চিকেন কেটে সুন্দর ধুয়ে নিয়েছি, আর আকাশ থেকে কিন্তু দেখ ফোঁটা বৃষ্টি পড়ছে, কড়াই গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো সর্ষের তেল। গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দাও। ফোড়ন রেডি, কুচনো পেঁয়াজ। পেঁয়াজ সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। আর আজকে আমরা আদা রসুন বাটা বাড়ি থেকে বেটে নিয়ে এসেছি। আদা রসুন পেঁয়াজ সুন্দর কষানো হয়ে গিয়েছে। এখন আমি কিছু গুঁড়ো মশলা দেবো। কী কী দিচ্ছি? স্বাদ মতো লবণ, হলুদ, জিরে, একটু ধনে, একটু মিট মশলা, একটু লাল লঙ্কার গুঁড়ি আর একটু গোলমরিচের গুঁড়ি আমি একসঙ্গে কিন্তু দিয়ে দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাও সুন্দর হয়ে গেছে। এখন আমি ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। কষাও আবার চিকেনটাকে, সুন্দরভাবে কষিয়ে নেব। কষাও, দাও আমাকে দাও। তাই না? তুমি আগুনটা ঠিকঠাক জাল দাও। মেঘ তো ডাকবে, মেঘ করেছে। খুব আনন্দ গল্প করে, খুব মজা করে কিন্তু জঙ্গলের মধ্যে এসে আমরা রান্না বান্না করলাম। তার মধ্যে একটু বৃষ্টির চলে এসেছিল হালকা দু এক ফোঁটা। যাই হোক, এখন সবাই আমরা খেতে বসেছি, আর খেয়ে আপনাদেরকে বলবো রান্নাটা কেমন হয়েছে আর কত সুন্দর লাগছে। এই পরিবেশটা সত্যি খুব আনন্দের মধ্যে আছি, বলো? আর এই পরিবেশটা সত্যি মনোরম পরিবেশ আর খুব নির্ঝুম পরিবেশ, শুধু পাখির গুনগুন আওয়াজ। পাখির গুনগুন আওয়াজ, তারপরে মেঘ ডাক। মেঘ ডাকছে গুড়ুম গুড়ুম করে। হ্যাঁ, তুমি খাও, সেই জন্য তো আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। কারণ বৃষ্টি বলে অসুবিধা নাই, তাবু নিয়ে আসে নাই, কিন্তু একটা বড় ছাতা নিয়ে এসেছি। অনেক বড় ছাতাটা। প্রত্যেকদিন তো মা বাড়িতে রান্না করে খায়, হ্যাঁ আজকে সত্যি খুব ভালো লাগে জঙ্গলের মধ্যে এসে রান্না বান্না করে খাওয়া। হ্যাঁ, ও আনন্দটাই আলাদা। ঘরে আর বাইরে একটু পার্থক্য আছে তো। মনে হচ্ছে পিকনিক করছে, তাই না? হ্যাঁ, বাইরে জঙ্গলে। হুম। এখন আমি লেস পিসটা খেয়ে নেব। লেগ পিস? হুম, আমি তো শুনলাম লেস পিস। যাই হোক, খাও 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 খাও। খাও। আরেকবার কামড় দাও আমার লেগ পিসটা। কেমন হয়েছে বলো, সবাইকে বলো রান্না কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। সত্যি বন্ধুরা কি বলবো,
লেগ পিস কিন্তু আজকাল আর আমার কপালে জুটছে না। যাই হোক, লেগ পিসের কিন্তু আলাদা ভাগ হয়ে গিয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও ফ্যামিলিকে নিয়ে একটু বাইরে সবাই মিলে বাইরে গিয়ে একটু মানে পিকনিকের মতো একটা আয়োজন করে খাওয়া দাওয়া করবেন, ভালো লাগবে। তো আজকের ভিডিও এই অবধি, তাই তো? হ্যাঁ, আর দেখা সবাই মিলে হবে একবার অন্য কোনো দিন। অন্য কোনো দিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওই।